বন্ধুরা, চুলটা এইভাবে প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। মাথা ভর্তি চুল হয়, ছোট্ট বড় অনেক চুলে হয়। বাইরে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করো। এটা ব্যবহারে তোমাদের মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, অথবা বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, চুল পাকার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। আর অবশ্যই চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। তোমরা বাড়িতে বসে এই হোমমেড হেয়ার অয়েল বানাও, আর এটা ব্যবহারে তোমরা সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। তার জন্য আমি এখানে নিয়েছি কারি পাতা। তোমাদের দেখাচ্ছি যে কারি পাতা, দেখবে যে কারি পাতা আমরা ডালে বা অনেক কিছুতে ব্যবহার করি, সেই কারি পাতাই কিন্তু আমি এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে নিম পাতা। অবশ্যই বন্ধুরা, নিম পাতা কিন্তু অবশ্যই আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় বা উকুন্নিকি হয়, সেটাও কিন্তু এই নিম পাতা ব্যবহারে দূর করতে পারবে। আর নিয়েছি অবশ্যই বন্ধুরা এখানে একটা গোটা পেঁয়াজ আর নয়নতারা পাতা। দেখবে নয়নতারা পাতা আর ফুলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। আর পাতা কিন্তু আমাদের চুলটাকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর পেঁয়াজ তো তোমরা সবাই জানো, পেঁয়াজ ব্যবহারে কিন্তু আমাদের নতুন চুলও গজাবে, আর ছোট্ট বড় অনেক চুলই হবে। আর চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করতে পারবে এই পেঁয়াজ ব্যবহারে। আর নিয়েছি অবশ্যই এখানে মেথি। মেথি তো সবাই জানো, মেথি ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে। চুলটা ছোট্ট বড় অনেক চুলই হবে। আর এখানে অবশ্যই নিয়েছি আমি এখানে কালো জিরে। কালো জিরে তো তোমরা সবাই জানো, কালো জিরেও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, আর চুল ওঠার সমস্যা খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে। এরপর একটা পাত্র নিয়ে একে একে করে সবগুলো নিয়ে নাও। আর অবশ্যই তোমরা এই তেলটা বেশি করে বানিয়ে রেখে দেবে। দিনের পর দিন তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। আর কারি পাতা কিন্তু ব্যবহারে দেখবে আমাদের চুলের যে ডোগা ফেটে যাচ্ছে না, দেখবে ডোগা পাঠার সমস্যা খুব সহজে দূর করবে। আর অবশ্যই আমি এখানে পেঁয়াজটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর দিয়েছি এখানে আমি প্যারাশুটের নারকেল তেল। এটাকে দিয়ে তোমরা গ্যাসের আঁচটা লো করে মিনিমাম 10 মিনিট মতন তোমরা ফুটিয়ে নেবে। যতক্ষণ অবধি এটা হয়ে যাচ্ছে ঠিকভাবে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে তোমরা করে নেবে। এই হোমমেড হেয়ার অয়েল কিন্তু তোমাদের এটা করতে বিশেষ কোনো খরচা হবে, তোমাদের কোনো খরচাই হবে না। বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। নামি দামি তেলের থেকে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে এই হোমমেড হেয়ার অয়েল। অবশ্যই তোমরা এটাকে ফুটিয়ে নেবে। অবশ্যই গ্যাসের আঁচটা লো করে তোমরা এটাকে 10 থেকে 15 মিনিট যতক্ষণ অবধি এটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে করে নেওয়ার পর অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি অ্যালোভেরা। অ্যালোভেরা তো তোমরা সবাই জানো, অ্যালোভেরা কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। দেখবে অ্যালোভেরা ব্যবহার করে আমাদের স্কিনেও কিন্তু খুব ভালো কাজ দেবে। অবশ্যই এটাকে নেড়ে চেড়ে রাখবে, না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে। তো তোমরা এটা দেওয়ার পর কিন্তু তোমরা এটাকে নাড়তে থাকবে, দেখবে খুব সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে এগুলো কিন্তু রেডি হয়ে যাবে। তারপর তোমরা এটাকে গ্যাসের আঁচটা লো করে বন্ধ করে দেবে। তোমরা অনেক নামি দামি হেয়ার অয়েল ব্যবহার করেছো, কিন্তু তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে এই হোমমেড হেয়ার অয়েল, হার্বাল অয়েল, আয়ুর্বেদিক তোমরা যাই বলো না কেন, তোমরা এই তেল একবার ব্যবহার করে দেখবে এটা একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের সমস্যা তো তোমরা দূর করতে পারবে। অবশ্যই তোমরা চুলটাকে সিল্কি শাইনিং করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে। আর চুল ওঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে এটা করে নেওয়ার পর। অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে ঠান্ডা করে নাও। তোমরা দেখতে পাচ্ছ তেলের কালারটা কিন্তু খুব গাঢ় কালো হয়েছে। তোমরা এই তেল ব্যবহার করবে, আর দিনের পর দিন বাড়িতে রেখে তোমরা এটা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। এরপর অবশ্যই তোমরা একটা পরিষ্কার কাপড় নাও, তা না হলে ছাঁকনির সাহায্যে এটাকে অবশ্যই তোমরা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নাও। নিম পাতা দিয়েছি কারণ বন্ধুরা দেখবে অনেকের মাথায় না উকুন হয়, দেখবে অনেক কিছু করেছো সেগুলো তো যায় না। আর অনেকের মাথায় দেখবে
প্রচুর পরিমাণে খুশকি হয়। দেখবে যখনই মাথার মধ্যে খুশকি হবে না, দেখবে চুলটা কিন্তু বেশি পরিমাণ ওঠে বা চুল ওঠার সমস্যা কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু তোমরা এখানে নিম পাতা যখন দেবে, দেখবে মাথার মধ্যে উকুন নিকি তো দূরও করতে পারবে। আর মাথার মধ্যে খুশকি হয় না, খুশকিটা কিন্তু খুব সহজে তোমরা দূর করে নেবে। এরপর তোমরা যা এবার চেপে চেপে তেলটা এইভাবে বের করে নেবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই হোমমেড হেয়ার অয়েল বানাও, নামি দামি তেলের থেকে খুব ভালো কাজ দেবে। আর অবশ্যই তোমরা এটা বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। তোমাদের দেখাচ্ছি তেলটা পুরো গাঢ় কালো হয়েছে। অনেকে দেখবে মাথার মধ্যে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বাট অনেকে দেখবে কপাল বা সামনের দিকে চুলও থাকছে না। কিন্তু তোমরা যখন এই তেল ব্যবহার করবে, তোমাদের চুলের সব সমস্যা কিন্তু খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। আর এরপর অবশ্যই তোমরা একটা কাঁচের কন্টেনার বা কাঁচের কৌটো, যাই হোক কাঁচের নিলে তো খুব ভালো হয়, কাঁচের মধ্যে এইভাবে তোমরা রেখে দাও। আর বছরের পর বছর তোমরা সারা বছর এটাকে রেখে দাও, সারা বছর ধরে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। কাঁচের মধ্যে রাখতে বলছি কারণ কাঁচের মধ্যে তোমরা কোনো জিনিস রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকে। আর অবশ্যই তোমরা কাঁচের কন্টেনারের মধ্যে রাখলে অবশ্যই এই তেলটা খুব ভালো থাকবে। আর অবশ্যই তোমরা একে বছরের পর আর বাড়ির সবাই মিলে ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। নামি দামি তেলের থেকে খুব ভালো কাজ দেবে। এরপর এই তেলটা অবশ্যই তোমরা যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। তা না হলে বন্ধুরা তোমরা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে অবশ্যই তোমরা প্রতিটি চুলের গোড়াতে এইভাবে সিঁথিগুলো বা ফাঁকা করে করে তোমরা খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নাও। তোমরা যেভাবে এটাকে লাগাতে পারবে ততটা কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। তোমরা একটু টাইম নিয়ে এভাবে চুলের গোড়াকেও ফাঁকা করে নাও, আর ফাঁকা করে নিয়ে তোমরা এটা চুলের মধ্যে লাগিয়ে নাও। এভাবে বাড়িতে বসে বানাও হোমমেড হেয়ার অয়েল। আর এই তেল তোমরা ব্যবহারে তোমাদের চুলের সব সমস্যার সমাধান তোমরা খুব সহজে করতে পারবে। নামি দামি তেলে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে। এটা তোমাদের চুলের ডগা ফাটা থেকে, চুল ওঠার সমস্যা, চুলের মাথা খুশকি উকুনকি অথবা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না বা চুলটা অল্প বয়সে পেকে যাচ্ছে, খুব সহজে কিন্তু সেই সমস্যাগুলো তোমরা দূর করতে পারবে। অবশ্যই তোমরা চুলের গোড়াতে এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা যেভাবে তোমরা প্রতিটি চুলের গোড়ায় তোমরা লাগাতে পারবে ততটাই এটা খুব ভালো কাজ দেবে। আর এটা অবশ্যই তোমরা স্নানের আগে ব্যবহার করো অথবা রাতে যখনই তোমাদের মনে হয় তোমরা এটা ব্যবহার করতে পারবে। অবশ্যই তোমরা সপ্তাহে এটা 2 বার থেকে 3 বার ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। আর এটা করতে তোমাদের তো বিশেষ খরচাই হবে না, তোমাদের দেখতে পেলে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে, খুব ভালো কাজ দেবে। অবশ্যই তোমরা এই বাড়িতে বসে বানাও হোমমেড হেয়ার অয়েল। তোমরা কিন্তু একবার একটু বেশি করে বানিয়ে নিলে কিন্তু তোমরা সারা বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আর এরপর কিন্তু অবশ্যই তোমরা যখনই এটাকে ব্যবহার করবে বা বাড়ির সবাই যখনই ব্যবহার করবে, অবশ্যই কিন্তু তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে কিন্তু। আর লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। এইভাবে বাড়িতে বসে বানাও হোমমেড হেয়ার অয়েল। আর এই অয়েলটা তোমরা দিনের পর দিন বাড়ির সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে তোমরা ব্যবহার করো। আর এরপর এটা তোমরা রেখে দাও, দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করবে, দেখবে খুব ভালো কাজ দেবে। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা সারা রাত রাখলে রেখে দিতে পারবে। তা না হলে স্নানের 1 থেকে 1.5 ঘন্টা যদি রাখো, তারপর কিন্তু অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বানাও হোমমেড হেয়ার অয়েল। আর যে তেলটা ব্যবহার তোমরা দিনের পর দিন করতে পারবে, এটা তোমাদের চুলটাকে ঘন কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, অবশ্যই চুলটাকে সিল্কি শাইনিং করবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও। আর অবশ্যই তোমরা বাড়িতে বসে বানাও এই হোমমেড হেয়ার অয়েল, যেটা তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে।